over to the more hands-on version. ভৌগোলিকভাবেই ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস সহ জলবায়ু পরিবর্তনের নানা প্রভাবে বিপর্যস্ত বাংলাদেশ। এতে মৌলিক অধিকার হারিয়ে দেশের অভ্যন্তরেই উদ্বাস্তু হয়ে পড়েন হাজার হাজার মানুষ। এর মধ্যে রেজিলিয়েন্স অ্যান্ড সাস্টেইনেবিলিটি ফ্যাসিলিটির সুবিধা থেকে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ বাংলাদেশ এরই মধ্যে $1.4 বিলিয়ন সহায়তা পেয়েছে। তবে তা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। IMF-এর বসন্তকালীন আলোচনায় বাংলাদেশের কথা আসে গুরুত্বের সঙ্গে। বিনিয়োগের ঝুঁকি ও অর্থ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনাতেও দেয়া হয় গুরুত্ব। জলবায়ু বিষয়ে গবেষণায় শিক্ষা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা জরুরি। তবে ডেভেলপমেন্ট ব্যাংকের $600 মিলিয়ন তহবিল পর্যাপ্ত নয়। জলবায়ুর প্রভাব মোকাবিলায় ইনোভেশন সহ নতুন প্রকল্প নিতে হবে। IMF মনে করে সারা বিশ্বের জন্য প্রতি বছরে জলবায়ু অর্থায়ন প্রয়োজন $2 ট্রিলিয়ন। অর্থের সরবরাহ বাড়াতে প্রস্তাব আসে ক্লাইমেট বন্ড চালু করারও। আর্থিক প্রতিষ্ঠানেরও দায়বদ্ধতা রয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবেলায়। অর্থের সরবরাহ বৃদ্ধিতে গ্রিন বন্ডে বিনিয়োগ নিতে পারে ব্যাংকগুলো। বৈঠকে পরিবেশ বিপর্যয়ের সঙ্গে গুরুত্ব পায় মানবসৃষ্ট বিপর্যয়, যেখানে সারা বিশ্বের পুঁজিবাজার ও অর্থনীতির ধারাবাহিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিকল্পনা ও লক্ষ্য অর্জনে বিশ্ব একটি অসমন্বয় চ্যালেঞ্জের মুখে পড়েছে বলেও মন্তব্য করেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বিশ্ব সংস্থার পাশাপাশি নিজস্বভাবে সক্ষমতা তৈরি করায় জোর দিচ্ছে IMF। এক্ষেত্রে ব্যাংকিং খাতে নতুন করে ক্লাইমেট বন্ড বা গ্রিন বন্ড চালুরও পরামর্শ সংস্থাটির। এতে বেসরকারি খাতের বিনিয়োগ প্রবাহ বাড়বে বলে মনে করছেন বিশ্ব বরেণ্য পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞরা। IMF থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।